আপনার নাম কি? শরীফা। শরীফা। কোথা থেকে আসছেন? পাইকপাড়া। পাইকপাড়া। আমরা পরীক্ষা করে দেখেছি যে আপনার সাথে জিনের সমস্যা আছে। আমরা সর্বোচ্চটা চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আশা করি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? জি। কোনো টেনশন করবেন না। চোখ বন্ধ করেন। এই শরীফের সাথে যারা আছ, যেখানে আছ, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচু নিচুতে আলো দাদারের সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে অতি দ্রুত আল্লাহ তাআলার হুকুম তার বর্ণিত তার চোখের সামনে আসো। অতি দ্রুত আসো। শরীফ আক্তার, আপনার চোখ বন্ধ করা অবস্থায় খাঁচাতে ওই জায়গায় বন্দি করা অবস্থায় দুইটা ছায়া দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ওই দুইটা কি পুরুষ নাকি মহিলা বোঝা যায়? বোঝা যায় না বেশি। বোঝা যায় না। আল্লাহর ইচ্ছা এগুলো স্পষ্ট হয়ে যাবে, আপনি খেয়াল করতে থাকেন, ঠিক আছে? জি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওই রাজিম। দুটার দিকে লক্ষ্য করে জোরে ফু দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় ওই দুটা কি মহিলা নাকি পুরুষ অবশ্যই বোঝা যাবে। কি মনে হচ্ছে? পিছন ফিরে রইছে। হ্যাঁ, পিছন ফিরে রইছে। পিছনে ফিরে আছে। হ্যাঁ, বোঝা যাইতাছে। এই তোমরা স্পষ্ট হও, স্পষ্ট হও। রোগীর দিকে চেহারা ঘোরাও, না হলে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ঘোরাইছে? হ্যাঁ। কি বোঝা যায়? পুরুষ। দুটোটাই পুরুষ? হ্যাঁ। আচ্ছা, খাঁচাতে বন্দি করা অবস্থায় আছে? হ্যাঁ। আপনি জিজ্ঞাসা করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কয় না। বলে না? না। বলেন তোমাদের কি কেউ পাঠিয়েছে নাকি নিচ থেকে এসেছো? তোমাদের কি কেউ পাঠিয়েছে না নিচ থেকে এসছো? নিজে থেকে আইছে। নিচ থেকে এসেছে। বলেন আমি কি তোমাদেরকে কোনো ক্ষতি করেছি এই জন্য এসেছো নাকি তোমাদের ইচ্ছায় এসেছো? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি এই জন্য এসেছো নাকি নিচ থেকে এসেছো? নিচ থেকে এসেছে। নিচ থেকে এসেছে। হ্যাঁ। তো কেন এসেছো? কেন এসেছো? ওই দিন যে হত্যা করা হয়েছে এই জন্য আইছে। মানে যাদেরকে হত্যা করেছে তোমরা কি তাদের আত্মীয় স্বজন? যাদেরকে হত্যা করা হয়েছে তোমরা কি তাদের আত্মীয় স্বজন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই জন্য কি আমাকে ক্ষতি করার জন্য এসেছো? তাহলে এই জন্য কি আমাকে ক্ষতি করার জন্য এসেছো? হুম। হ্যাঁ, হ্যাঁ। তোমরা হিন্দু নাকি মুসলমান? তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। তোমরা কোথা থেকে এসেছো? তোমরা কোথা থেকে এসেছো? মন্দির থেকে। মন্দির থেকে। আচ্ছা, কোন মন্দির থেকে এসেছো? কোন মন্দির থেকে এসেছো? গাংপাড়ায় না একটা মন্দির আছে এন থেকে। আচ্ছা, তোমাদের নামটা একটু বলো। তোমাদের নামটা একটু বলো। বলে না। বলেন। আচ্ছা, তোমাদের সাথে কি আরো কেউ আছে নাকি তোমরা দুইজন? যে তোমাদের সাথে কি আরো কেউ আছে না তোমরা দুইজন? আর কেউ নাই। আর কেউ নাই। না। আচ্ছা, মন্দিরে কি আরো অনেক আছে? মন্দিরে কি আরো অনেক আছে? হ্যাঁ। আচ্ছা, তারা কি তোমাদের আত্মীয় স্বজন? তারা কি তোমাদের আত্মীয় স্বজন? হ্যাঁ। ক্ষতি করার জন্য কি তোমরা দুইজন এসেছো? ক্ষতি করার জন্য কি তোমরা দুইজনই এসেছো? হ্যাঁ। তোমাদের আত্মীয় স্বজন পাঠিয়েছে নাকি তোমরাই স্বইচ্ছায় এসেছো? তোমাদের আত্মীয় স্বজন কি পাঠিয়েছে না তোমরা স্বইচ্ছায় এসেছো? আত্মীয় স্বজন পাঠিয়েছে। পাঠিয়েছে। তোমরা আমার কি কি ক্ষতি করেছো? তোমরা আমার কি কি ক্ষতি করেছো? কিছু করতে পারছি না। কিছু করতে পারছি না, মানে এখন করতে পারে নাই? না। আচ্ছা, কেন করতে পারো নাই? কেন করতে পারো নাই? শরীর বাড়ি বন্ধ। ও, আচ্ছা। তাহলে কি জন্য দূর থেকে আমাকে সমস্যা করছো? তাহলে কি জন্য দূর থেকে আমাকে সমস্যা করছো? হত্যা করার কারণে।
তো তোমরা কি সুযোগ সন্ধানে আছো যে কখন আমার এই শরীর বন খুলে যাবে বা কখন আমার বাড়ির বন খুলে যাবে? তোমরা কি সুযোগে আছো কখন আমার শরীর বন খুলে যাবে, বাড়ির বন খুলে যাবে? হ্যাঁ। আচ্ছা। আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ কোনো জিন আপনাকে ক্ষতি করতে পারবে না, কোনো ভয় করবেন না। যারাই ক্ষতি করতে আসবে এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকেই শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আমরা তাদেরকে শাস্তি দেব, ঠিক আছে? ঠিক আছে। আপনি ভয় পাবেন না, সংকোচবোধ হবেন না, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চটা চেষ্টা করব। এখন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, তোমরা কি শাস্তি নিবা নাকি তোমরা চলে যাইবা? এখন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, তোমরা কি শাস্তি নিবা না চলে যাইবা? চলে যাইবো। চলে যাবে। এখন যদি চলে যাও আর কখন আসবা না? এখন যদি চলে যাও আর কখনো আসবা না? না। আসবে না। না। তোমরা কতদিন ধরে এসেছো? তোমরা কতদিন ধরে এসেছো? বেশি দিন হয় নাই। বেশি দিন হয়নি। আচ্ছা, ওই যে খাঁচার পাশে আপনি অনেকগুলো হুজুর দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা। সামনে যিনি থাকবে দেখতে অনেক সুন্দর, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা, সাদা দাড়ি। খেয়াল করেন, ঠিক আছে? হুজুর আপনারা যেখানে আছেন, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলো তাদের সজাগ কিংবা শয়নে অতি দ্রুত রোগীর চোখের সামনে যে 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 দুইটা জিনকে খাঁচায় বন্দি করা হচ্ছে ওই খাঁচার আশেপাশে অতি দ্রুত চলে আসেন। হুজুর অতি দ্রুত চলে আসেন। আসছে। হ্যাঁ। সামনে যিনি আছে ওনাকে স্পষ্ট দেখা যাচ্ছে? দেখা যাইতেছে। হ্যাঁ, ওনাকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেছে। হ্যাঁ বলেছে। বলেন হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলেছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমাকে এই দুইটা জিন ক্ষতি করার জন্য সুযোগ সন্ধানে আছে, মানে এই দুইটা জিনকে বন্দি করা হয়েছে, তাদেরকে কি শাস্তি দেওয়া হবে নাকি আপনারা বন্দি করে ফেলবেন? হুজুর আমাকে ক্ষতি করার জন্য দুইটা জিন যে সে তাদের কি শাস্তি দেওয়া হবে না বন্দি করে রাখবেন? বন্দি করা হোক। বন্দি করা হোক। হ্যাঁ। আচ্ছা, তো বলেন হুজুর আপনারা বন্দি করে আপনাদের কাছে রেখে দেন, হুজুর আপনারা বন্দি করা অবস্থায় আপনাদের কাছে রেখে দেন। দেখবেন খাঁচাটা সরায় ফেলবেন। সরাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, বলেন হুজুর পূর্বে একটা জিন হুজুর পূর্বে একটা জিন আমাকে ক্ষতি করার জন্য এসেছিল, আমাকে ক্ষতি করার জন্য এসেছিল, তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করার কারণে বলেন তাকে হত্যা করার কারণে এই দুইজন আমাকে ক্ষতি করার জন্য এসেছে, এই দুইজন আমাকে ক্ষতি করার জন্য এসেছে। তাদেরকে বন্দি করা হয়েছে। তাদেরকে বন্দি করা হয়েছে। এখন কি তাদের কোন আত্মীয় স্বজন আবার আসবে আমাকে ক্ষতি করার জন্য? এখন কি তাদের আরো কোনো আত্মীয় স্বজন আসবে আমাকে ক্ষতি করার জন্য? আসলেও ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে পারবে। তো হুজুর আপনি বলেন যে আমার নামাজ পড়ার সময় যে একটা অস্থিরতা, খাইতে মন চায় না মাঝে মাঝে, এটা কি এই দুইটা জিনিস সমস্যা করেছে আমাকে? হুজুর আমার যে নামাজ পড়ার সময় অস্থিরতা, খাইতে মন চাই না, এটা কি ওই দুই জিনই করেছে? হ্যাঁ। তারা কি দূর দূর থেকে ভয় দেখিয়েছে আমাকে? তারা কি দূর থেকে ভয় দেখিয়েছে আমাকে? হ্যাঁ। কোনো সমস্যা করতে পেরেছে? কোনো সমস্যা করতে পেরেছে? না। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তা আপনি এদিকে চলে আসেন, মুখোশটা লাগিয়ে ফেলেন। আপনার নাম হচ্ছে জান্নাত, হাতটা তুলে। আচ্ছা, আমি হুজুরকে এই রুমে নিয়ে আসছি, হ্যাঁ, যেদিকে দেখতে পারবেন হাতের ইশারা আমাদেরকে দেখাবেন।
হুজুর আমরা যে রুমে বসে আছি এই রুমেই চলে আসেন, অতি দ্রুত চলে আসেন। আসছে? না এখনো আসছে না। হুজুর তাড়াতাড়ি আসেন। আসছে কোন দিকে? এদিকে। আচ্ছা হুজুর, রোগীর পশ্চিম পাশে জান্নাত, রোগীর নাম হচ্ছে জান্নাত, উনি ডান হাত উঠিয়ে বসে আছে, পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা হাত নামান। হুজুর এই রোগীকে প্রায় 1 সপ্তাহ আগে চিকিৎসা দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা সুস্থ আছে, আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছে। হুজুর দেখেন তো এই রোগীর সাথে আরো কোনো সমস্যা আছে কিনা? না নেই। নেই। না। আচ্ছা হুজুর, তাদের কোনো আত্মীয় স্বজন যাদেরকে হত্যা করা হয়েছিল এই রোগীর সাথে যে ছিল, তাদের কোনো আত্মীয় স্বজন আছে ক্ষতি করার মতো? না। না। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো হুজুরকে বলুন, হুজুর আমার যে সমস্যাগুলো হচ্ছে, যদি তাদের আত্মীয় স্বজন আসে আমাদেরকে যদি দূর থেকে ভয় দেখায়, এটা কি আমার কোনো সমস্যা হবে? তাদের যদি কোনো আত্মীয় স্বজন আমাকে ক্ষতি করার জন্য আসে, তাদের জন্য কোনো আত্মীয় স্বজন আমাকে ক্ষতি করার জন্য আসে, তাহলে কি আমার দূর থেকে যদি ভয় দেখায়, তাহলে আমাকে যদি দূর থেকে ভয় দেখায় আমার কোনো ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি হবে না। তাহলে অস্থিরতা, পরে মন খারাপ, খাইতে মন চায় না, এটা কিভাবে দূর হবে? তাহলে অস্থিরতা, মন খারাপ, খাইতে মন চায় না, এটা কিভাবে দূর হবে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? হুজুরকে আপনি বলেন, হুজুর হুজুর আপনারা সবাই রোগীর বাড়ি, ওই বাড়িতে চলে যান, দেখবেন আপনার রুমে অথবা আপনার শাশুড়ির রুমে চলে গিয়েছে, বোঝা যাবে। গিয়েছে? হ্যাঁ। বলেন হুজুর আমার শাশুড়ির সাথে কি এখনো জিনের সমস্যা আছে? হুজুর আমার শাশুড়ির সাথে কি এখন কোনো জিনের সমস্যা আছে? না। আচ্ছা হুজুর, যে সমস্যাগুলো হচ্ছে এটা কি ব্রেনে এফেক্ট পড়ার কারণে? হুজুর যে সমস্যাগুলো হচ্ছে এটা কি ব্রেনে এফেক্ট করার কারণে? হ্যাঁ। ঠিক আছে, জিনের সমস্যা না, এটা ব্রেনের এফেক্ট। আগে যে একটা ছিল, প্রভাব ছিল, ওই প্রভাবের কারণে এখন এটা রয়ে গিয়েছে আর কি। যার কারণে দেখবেন কি এখন মাঝে মাঝে ভালো হয়ে যাবে, মাঝে মাঝে এমন হবে, এক ধাঁচ থাকবেন। আরো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা আপনি চোখটা বন্ধ রাখুন।